দ্বিতীয় টেস্ট পেপারের 87 নম্বর পেজের এমসিকিউ সমাধান করব ভূগোলের। 1 নম্বরটা, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন, সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি করে, 4টে অপশানের মধ্যে তোমরা করবে কোনটায়? পর্যায়ন বলে। 2, নদীর গতিবেগের দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বেড়ে যায় কত গুণ? 64 গুণ। 3 নম্বরটা, ওজন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে কোথায়? আন্টার্কটিকায়। ক অপশানে দেওয়া আছে দেখো, আন্টার্কটিকায়। 4টা, বায়ু প্রবাহের গতি মাপার একক, বায়ু গতি নট, নট দেওয়া আছে দেখো খ অপশানে, ক্ষয়ে দেওয়া আছে নট। চাঁদ, সূর্য, পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলা হয় সিজিগি। সিজিগি দেওয়া আছে কোথায়? ক অপশানে দেওয়া রয়েছে সিজিগি। তারপরে চলো তোমরা 6টা, জ্ঞান ব্যাংক স্থানটি অবস্থিত বিখ্যাত মৎস্য চাষের জন্য। কিসের জন্য? মৎস্য চাষের জন্য জ্ঞান ব্যাংক স্থানটি বিখ্যাত। 7, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলা হয় কি? 4টে অপশানের মধ্যে তোমরা করবে কম্পোস্টিং বলে। কি বলে? কম্পোস্টিং। 8টা, পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটা অবস্থিত হচ্ছে নাসিকের কাছে। মুম্বাই ও নাসিকের কাছে অবস্থিত হচ্ছে তোমার পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি। শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কোন নদীতে? কাবেরী নদীতে। কাবেরী নদী অপশানে দেওয়া আছে দেখো ক্ষয়েতে। 10টা, স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সব থেকে বেশি। 4টে অপশান ভালো দিয়েছে, ভূপ্রকৃতি, মাটি, জলবায়ু, নদ। তোমরা করবে যার প্রভাব সবচেয়ে বেশি, সেটা হচ্ছে তোমার জলবায়ু। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল খারিফ, রবি, জাইদ। তোমাদের করতে হবে কোনটা? জাইদ শস্য হচ্ছে সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল। 12 দিচ্ছে, আধুনিক শিল্পদানব বলা হয় কাকে? পেট্রোরসায়ন শিল্পকে। পেট্রোরসায়ন শিল্প দেওয়া আছে ক অপশানে দেখো, ক অপশানে দেওয়া আছে পেট্রোরসায়ন শিল্প। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কটা? 53টি। কটা দেওয়া আছে দেখো? 53টি। 14, কৃত্রিম উপগ্রহের কক্ষের অবস্থানকে কি বলা হয়? সেখানে রাখা হয়, সেটার নাম হচ্ছে প্ল্যাটফর্ম। এবারে যে কোনো 6টি প্রশ্নের তোমার উত্তর বলেছে। দেখো বলছে 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ব হেরিটেজ সাইট এর ঘোষণা করেন। প্রথমেরটাই কি দিয়েছে? এটা শুদ্ধ অশুদ্ধ, তাহলে এটা প্রথমেরটা করবে তোমরা প্রথমেরটা তোমরা করে দেবে এই কেন করবে? এটা 1989 না হলে 1987 হলে ঠিক হতো। 2টা, ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়। হ্যাঁ, এইটা তোমার হচ্ছে সু। দ্বিতীয়টা করছো তোমরা সু। জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না। এটাও শুদ্ধ। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়। হ্যাঁ, এটা তোমার সু। সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম। এটা তোমার ভুল, এটা অশুদ্ধ। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, এটাও তোমার হচ্ছে সু। আর সাথেরটা কি দিয়েছে? উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীক চিহ্নের সাহায্যে ভৌগোলিক বিষয়গুলোকে বোঝানো হয়। এটা তোমার করবে এবার দেখে নিই শূন্যস্থান পূরণ। বলছে ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে কি বলা হয়? হিমদ্রোণী। কি বলে? হিমদ্রোণী। মরু উদ্ভিদকে ড্যাশ বলে? মরু উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। জেরোফাইট। 3 নম্বরটা, ড্যাশ পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে। এখানে লিখে মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ। 4টা, সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে কি বলা হয়? সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গ। ঠিক আছে। পারদ ঘটিত জল দূষণ ড্যাশ রোগ সৃষ্টি করে? পারদের জন্য হয় মিনামাটা।
বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে ড্যাশ উপত্যকা। বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে হচ্ছে তোমার এখানে নর্মদা নদীর উপত্যকা। নর্মদা নদীর উপত্যকা। কেউ যদি গোস্তু উপত্যকা লিখে দেয়, গোস্তু উপত্যকা লিখে দিলেও হবে। সাথেরটা বন্দরে জাহাজের আবাসস্থলকে বলা হয় কি বলা হয়? পোতাশ্রয়। কি বলে? পোতাশ্রয়। পয়কা তয়াকা তালস্বয়ের ফলা অন্তঃস্বর। কি বলা হয়? পোতাশ্রয়। একটি বা দুটি শব্দে উত্তর দাও। ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে বরফগুলো গলে যাচ্ছে, সমুদ্র জলস্থল বৃদ্ধি পাচ্ছে, এই জন্য দ্বীপগুলো জলমগ্ন হয়ে যাচ্ছে। পর্বতের কোন ঢালে শৈলতকে বৃষ্টিপাত হয়? তোমরা করে দেবে প্রতিবাদ। সাধারণত কোন ঋতুতে বান ডাকা? তোমরা এখানটা লিখলাম না, এটা বর্ষা ঋতুতে করে দেবে বা বর্ষাকালে। চারেরটা সার্কের কথাটির অপুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। কুমায়ুন হিমালয়ে হিমবাহসৃষ্ট হ্রদগুলিকে নিয়ে বলা তাল তয় আকার ল। কর্ণাটকে আম্রবৃষ্টি কি নামে পরিচিত? চেরি ব্লোজম। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাইকে যুক্ত করেছে? এটা লিখে দেবে তোমার সোনালী চতুর্ভুজ। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায়? উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। বাম দিকের সাথে ডান দিকের এগুলো মেলাও। কোলেরু হচ্ছে তোমার কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে অবস্থিত। উত্তর পূর্ব ভারতে হচ্ছে ঝুম চাষ। কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। আর মোবাইল ফোন হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম। 2 নম্বরগুলো একবার কি দিয়েছে দেখে নাও। 3 নম্বরগুলো আর 5 নম্বরগুলো সর্বশেষে ম্যাপ পয়েন্টিং।